আর ৫টা বছরের মতো এই নতুন বছরটা না কাটিয়ে একটু অন্যভাবে কাটালে কেমন হয়? রাত ১২টার পর বাজি না ফাটিয়ে, বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে, নির্জনে একটি রুমে পরিপাটি হয়ে ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে পড়লেন। সুন্দরভাবে নামাজ শেষ করে বসে একটু ভাবলেন, কিভাবে কাটল তার ২০২৪ সাল? নিজের জন্য কি করলেন, পরিবারের জন্য কি করলেন, নিজের দ্বীনের পথে কতটা সময় দিলেন, দুনিয়া ও আখিরাতের জন্য কতটা সফলতা আনতে পারলেন? নতুন বছরে আপনার কি কি করণীয়, নিজেকে ঠিক কতটা পরিবর্তন করতে পারলে নিজের পরিবার ও নিজেকে ভালো রাখতে পারবেন, আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারবেন, আল্লাহর নিকটবর্তী হতে পারবেন, নিজের স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়ন করবেন? ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে গত বছরের করা পাপ কাজগুলোর জন্য অনুতপ্ত হয়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসলেন। নতুন বছরটা যেন তার স্বপ্ন পূরণের বছর হয়ে আসে, দুনিয়া ও আখিরাতের সফল হওয়া শুরু হয়ে আসে। আল্লাহর কাছে এভাবে সাহায্য চাইলেন। না হয় এই নতুন বছরটার শুরুটা আপনি এভাবেই আল্লাহর নিকটবর্তী হয়ে শুরু করলেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা। হতে পারে এই বছরটা আপনার সবচেয়ে বড় পরিবর্তনের বছর হয়ে আসবে। হতে পারে আল্লাহ এই বছরটাকে আপনার জীবনের শ্রেষ্ঠ বছর করে দিবেন। মনে রাখবেন, আপনি আল্লাহর হয়ে গেলে আল্লাহ আপনার সকল অপূর্ণ ইচ্ছা পূরণ করার, আপনার ভালো থাকার দায়িত্ব নিয়ে নিবেন ইনশাআল্লাহ।